নারায়ণের খুব মন খারাপ। সকালবেলা চাপকলে বুলটিকে একা পেয়েছিল। নারায়ণ তখন সবে মাত্র এক বালতি জল মাথায় ঢেলেছে, বুলটি এসে দাঁড়ালো। বোধহয় দাঁড়িয়েই থাকতো, কিন্তু নারায়ণ ভিজে মাথায় কল ছেড়ে উঠে এসে বলল, তুই জল নিয়ে নে, আমি পরে স্নান করব। বুলটির মধ্যে কোনো কৃতজ্ঞতা বোধ নেই, একবার ধন্যবাদ অবধি জানালো না। তবু নারায়ণ ওকে পিছু ডাকলো। এই হ্যাঁ রে, কিছু ভাবলি? ভাবছি তোকে মুড়ো ঝাঁটা দিয়ে মারবো নাকি জুতো দিয়ে। তুই সত্যি আমাকে বিয়ে করবি না? মরে গেলেও করব না। বুলটি চলে যেতেই মুখটা ভার হয়ে গেল নারায়ণের। সেই থেকেই যেন কিচ্ছু ভালো লাগছে না ওর। দুপুরের দিকে তাই ছিপটা নিয়ে বেলে পুকুরের পাশে একাই বসেছিল। দিনটা সত্যিই খারাপ। সন্ধে হতে চলল, এদিকে একটা মাছ অবধি বড়শিতে গাঁথতে পারেনি। উঠে যাবেই ভাবছিল, হঠাৎ দেখল পুকুরের মাঝখানে কি যেন বুদবুদ কাটছে। ঘোলাটে আকাশ, চারপাশ গিলে খাচ্ছে অন্ধকারে। তার মধ্যেই মনে হলো ওই বুদবুদ থেকে আশ্চর্য এক আলো ঠিকরে আসছে। হঠাৎ নারায়ণের কি মনে হলো, নারায়ণ ছিপ ফেলে রেখে দৌড়ে গিয়ে পুকুরে ঝাঁপ দিল। ওই বুদবুদের জায়গা অবধি পৌঁছতেই অদ্ভুত একটা কাণ্ড ঘটল। কে যেন ওর পা ধরে নিচের দিকে টান মারল। এক ঝটকায় ও আছড়ে পড়ল অন্য এক দুনিয়ায়। খানিক বাদে নারায়ণ চোখ খুলল। পুকুরের ধারেই বসে আছে ও, হাতে ছিপটা ধরা। কিন্তু ফতনা থেকে প্রচণ্ড একটা টান আসছে। তাড়াহুড়ো করে ছিপে টান মারতেই দেখল বেশ বড় সাইজের একটা তেলাপিয়া মাছ। কি মনে হলো মাছটা নিয়ে উঠে পড়ল নারায়ণ, কিন্তু বাড়ি ফিরল না। সোজা বুলটিদের বাড়ির দরজায় কড়া নাড়ল। বুলটি দরজা খুলে বেরিয়ে আসতেই নারায়ণ দেখল বুলটির চোখ দুটো টকটকে লাল, চুল ভিজে। কিরে, এই সন্ধ্যাবেলা আবার স্নান করলি নাকি? বুলটি ওর কথার উত্তর দিল না, একটু হাসলো শুধু। একটা তেলাপিয়া পেলাম, ভাবলাম তোর জন্য নিয়ে আসি। বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। খেয়েছো কিছু? না রে, মন মেজাজ ভালো ছিল না, তাই দুপুরে কিছু খাওয়া হয়নি। চাটি ভাত আছে, একটা আলু সেদ্ধও আছে, মাছটা ভাজি, আমাদের দুজনেরই হয়ে যাবে। তুমি একটু হাত মুখ ধুয়ে নাও তো। এটুকু শুনে নারায়ণের প্রাণটা যেন জুড়িয়ে গেল। ও তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে বসে গেল। বুলটির তাহলে মন গলেছে, না হলে কেউ কেনই বা ঘরে ডেকে পাত পেরে খাওয়াবে। কিন্তু কোথাও যেন মনটা বড় খচখচ করছে। আবারও নারায়ণ স্বপ্ন দেখছে না তো? বুলটি এসে যখন ওর পাশে বসলো, নারায়ণ অল্প হাসল। স্বপ্ন তো বটেই, জীবনে এইটুকুই তো চেয়েছিল, কিন্তু এমনটা হবে কখনো স্বপ্নেও ভাবতে পারেনি। না না না, আর দিস না, আর দিস না। ভাতের থালা থেকে বারণের হাত সরিয়ে নিল নারায়ণ। কণ্ঠে আদর জড়িয়ে বলল, তোর আছে তো? বুলটি হাসল, তবে হাসিটা যেন ঠিক বুলটির না। অনেক বছর ধরে হাসতে হাসতে মেয়েটা যেন ক্লান্ত হয়ে গেছে। কিরে, কি হলো তোর? এই কিরে, ঠিক আছিস? এই, হঠাৎ করে চুপ মেরে গেল বুলটি। খানিকক্ষণ আগের কথা যেন তার মনেই নেই। ও এই কি, আর একটু ভাত নাও। খাওয়া দাওয়া না করলে শরীরটা থাকবে? নারায়ণ আর অত মাথা না ঘামিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাতটাকে ভালো করে মেখে সবে এক গ্রাস মুখে তুলতে যাবে, হঠাৎ বাইরে থেকে চেনা একটা গলা শুনতে পেল। নারায়ণ, এ নারায়ণ, এ কি রে নারায়ণ? আশ্চর্য ব্যাপার, নারায়ণ যে এখানে সে কথা ও জানল কি করে? বুলটিদের বাড়িতে তো এ সময় ওর থাকার কথাও না।
যদি 5 লোকে জানতে পারে তাহলে তো কেলেঙ্কারি হবে। বাপ মা মরা বুলটি একাই থাকে, ঘরে একখানা জোয়ান ছেলে ঢুকেছে জানতে পারলে গায়ে টেকা দায় হয়ে যাবে ওর। অবশ্য সেটা থেকেও বাঁচার উপায় একটা আছে, বুলটি যদি ওকে বিয়ে করে নেয়। হঠাৎ সারা শরীরটা যেন শিউরে উঠল নারায়ণের। ভিজে গায়ে ঠান্ডা হাওয়া লাগলে যেমন হয়, হাতটা তড়িঘড়ি করে ধুয়ে রীতিমতো দৌড়ে ঘর থেকে বেরোলো। আর ঘরের বাইরে পা রাখার প্রায় সঙ্গে সঙ্গেই মাথাটা ঘুরে গেল। খানিক বাদে চোখ যখন খুলল, আশেপাশে বুলটিও নেই, বুলটির বাড়িটাও নেই। আবছা চোখে চেয়ে দেখল পুকুর ঘাটের পাশেও শুয়ে আছে, আর হারুনের মুখটা ওর ওপর ঝুঁকে এসেছে। দুহাত দিয়ে গাল চাপড়াচ্ছে আর ওর নাম ধরে মাঝে মধ্যেই ডাকছে, এই নারায়ণ, এই নারায়ণ, এই নারায়ণ, নারায়ণ। পাশের চণ্ডীমণ্ডপ থেকে সামান্য কিছু আলো ধার করে এই পুকুর পাড়টা অন্ধকারের অভিশাপ কাটায়। সেই আলোতেই হারুন দেখল নারায়ণ ধীরে ধীরে চোখ খুলছে। ওর চোখ দুটো টকটকে লাল, ঠোঁট দুটো সামান্য নড়ে উঠল ওর। বুলটি, বুলটি কোথায়? বুলটি? নারায়ণের মুখে বুলটির নাম শুনে হারুন যেন ভূত দেখার মতো চমকে গেল। ও বলল, হ্যাঁ হ্যাঁ, আরে থাম 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 থাম, ওনাও মুখে আনিসনি। ও পারে জলটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ, বুলটি গলায় কলসি বেঁধে ডুব মেরেছে যে। হ্যাঁ, ডুব মেরেছে এই পুকুরে? তবে আর কি বলছি, কেন ডুব মেরেছে কেউ জানে না। কিন্তু এই খামোখা এই ভর সন্ধেবেলা তুই জলে নেমেছিলি কেন? তাছাড়া ঘাটের পাশে এমন ঘাপটি মেরে শুয়েছিলি। কি রে নারায়ণ, কি রে, এই কই যাস নারায়ণ? নারায়ণ যেন আর কিছুই শুনতে পাচ্ছিল না। বোকার মতো হাঁটতে হাঁটতে বাড়ির পথ ধরল। এইমাত্র যেন অনেক উঁচু থেকে কেউ একজন সপাটে আছাড় মেরেছে ওকে। কাতরানো ছাড়া আর কোনো বিকল্প নেই। বুলটি এই খানিকক্ষণ আগে ওকে ভাত বেড়ে দিচ্ছিল, সেটা কি তাহলে সবটাই স্বপ্ন? তাহলে কোনটা স্বপ্ন নয়? পুকুরের মধ্যিখানে বুদবুদ কাটছিল, মাছ উঠছিল না, মাথাটা যেন ফেটে যাচ্ছিল যন্ত্রণায়। কোনো রকমে নিজেকে সামলে নারায়ণ বাড়ি ফিরল। ওকে দেখে ওর বাড়ির লোকেদের অবস্থা তথই বচ। বাড়ির একজন বলল, এই রে, মাছ ধরতে গিয়ে এরকম স্নান করে ফিরলি? হ্যাঁ, চোখগুলো আমার টকটকে লাল হলো কি করে? কিছু লেগেছে নাকি? নারায়ণ উত্তর দিল না। ভেতরে ঢুকে গা হাত পা মুছে বসে পড়ল খাটিয়ায়। অসহ্য লাগছে সবটা, খালি মনে পড়ছে। স্বপ্ন হোক আর যাই হোক, ওই পুকুরের মধ্যিখানে উজ্জ্বল বুদবুদটায় পৌঁছলে বোধহয় ফের বুলটিকে পাওয়া যাবে। রাত যত বাড়ছিল মনে হচ্ছিল ওই পুকুরটা যেন ওকে ডাকছে, বুলটি যেন ওকে ডাকছে ডাকছে আর হেসে গড়িয়ে পড়ছে। কি গো নারায়ণদা, ও নারায়ণদা, এসো না, এসো। আমি তো বলো বুলটি। রাতের খাবার যেন অসহ্য লাগলো নারায়ণের। বিছানায় শুয়েও চোখ দুটো এক করতে পারল না ও। শেষে ভোর রাতে দরজা খুলে নারায়ণ আস্তে আস্তে এগিয়ে গেল পুকুরের দিকে। ভয় লাগছে? ভয় পেও না, এসো এসো নারায়ণদা, ও নারায়ণদা। মাঝখানে সেই উজ্জ্বল বুদবুদটা ফের দেখা যাচ্ছে। এক মুহূর্তের জন্য দেরি করল না, নারায়ণ দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল পুকুরে। ঝপ করে একটা শব্দ হলো, শান্ত জল খানিক এলোমেলো হয়ে গেল। তারপর তারপর গোটা একটা মানুষকে যেন গিলে নিল নিজের গহ্বরে। নিমেষে সব আবার শান্ত। বোঝার উপায় নেই খানিকক্ষণ আগেও এমন কোনো ঘটনা ঘটেছে।
ওদিকে নারায়ণকে আর কেউ কোনোদিন খুঁজে পায়নি। বুলটির মতো ওর শরীরটা ভেসেও ওঠেনি। শুধু ও যে পুকুর অবধি গেছিল সে কথা সবাই জানে। সমস্ত গা মুছে ফেললেও কোনো এক অজ্ঞাত কারণে নারায়ণের পায়ের জল শুকোয়নি। পুকুর থেকে ফিরে এসে প্রায় একটা রাত ঘরে কাটানোর পরও শুকোয়নি। ঘর থেকে বেরিয়ে খালি পায়ে গ্রামের মাটির রাস্তা ধরে সেই জলে ভেজা পায়ের দাগ রেখে এগিয়ে গেছে নারায়ণ। জলের দাগ অতক্ষণ থাকার কথা নয়, কিন্তু নারায়ণের হারিয়ে যাওয়ার নেপথ্যে যে পুকুরটাই আছে এটুকু বাকি সবাইকে জানানোর জন্যই বোধহয় পথের গায়ে দাগখানা লেগেছিল। খবরটা গোটা গ্রামে ছড়িয়ে পড়ার পর দাগটা এমনিতেই মিলিয়ে গেছিল। কিন্তু তারপর থেকে কেউ আর ও পুকুরে স্নান করে না, বাসন ধোয় না, এমনকি মাছ ধরার ছিপ পর্যন্ত ফেলে না। কিন্তু যে কথা কারোরই জানা হয়ে ওঠেনি, জলের গভীরে বেঁচে থাকা অন্য দুনিয়ায় বুলটি কি এখনো নারায়ণকে ভাত বেড়ে দেয়, নাকি নারায়ণের সেই স্বপ্নও খুঁজেছে? শুনুন হাড় হিম হরর মির্চি বাংলা ইউটিউব চ্যানেলে।